একদিন এক বনে বনের সব প্রাণী বসে গল্প করতেছে। হঠাৎ কাক এসে তাদেরকে বললেন, আজ জঙ্গলে কিছু অদ্ভুত গন্ধ পাচ্ছি, কেমন জানি খুব বিচ্ছিরি লাগতেছে। হায় হায়, আবার কি নতুন ঝামেলা আসলো নাকি? বারবার এই ঝামেলাগুলো আমার পছন্দ লাগে না। দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হইও না। ঝামেলা না কি বিষয়টা আমাকে দেখতে হবে। আমি সবার আগে পুরো বিষয়টা জানতে চাই। দুষ্টু বানর, তুমি বারে বারে ঝামেলা নিজে তৈরি করো। তুমি আর কোনো ঝামেলাতে জড়াইও না। তোমার এই সমস্ত আমাদের পছন্দ লাগে না। সবাই থামো, নিজেদের মধ্যে ঝামেলা করিও না। বন যেন হঠাৎ পছন্দ হয়ে উঠেছে, কেমন জানি করতেছে সবাই। হ্যাঁ বন্ধুরা, আমিও কয়েকদিন ধরে দেখতেছি বাদামের গাছগুলো কেমন জানি হয়ে গেছে। আমাদের একটা মিটিং করা দরকার। আমরা যদি সবাই মিলে সমস্যার সমাধান খুঁজি তাহলে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান বের করবেই করব। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের আড্ডাখানায় যাও। আমি বনের সব জায়গায় এই খবরটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা যাও, আমি যাচ্ছি। এই বলে কাক এখান থেকে চলে যায় বনের সব প্রাণীদের খবর দিতে। তারপর এরা সবাই চলে গেল তাদের আড্ডাখানায়, কিন্তু তারা জানে না কি সমস্যা হয়েছে বনে। তারপর কাক সবাইকে খবর দিয়ে আসলো, এসে বলল, বন্ধুরা, আমি বনের চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছি। আচ্ছা আমায় বলো তো, ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে আর ঝামেলাটা কি নিয়ে? আমাকে বিস্তারিত বলো। আমি দেখেছি নদীর ধারে কাদায় অদ্ভুত পায়ের ছাপ। বিষয়টা আমাকে অন্যরকম লাগছে। আমার কি মনে হয় জানো, বনে মনে হয় নতুন কোনো প্রাণী এসেছে। নিশ্চয়ই, আমি বাজি ধরে বলতে পারি যে বনে ঢুকেছে সেই হলো গোলমালার কারণ। হ্যাঁ, তুমি তো সবই জানো। তুমি এত কথা বলো কেন বলো তো? সব সময় শুধু আগে আগে যাও, চুপ করে থাকতে পারো না, বেশি বেশি কথা বলে। সবাই শান্ত হও, আগে আমাদেরকে প্রমাণ করতে হবে বিষয়টা সত্যি কিনা। এখানে তর্ক না করে চলো আমরা সবাই মিলে নদীর ধারে যাই। ওখানে গেলে সব বোঝা যাবে বিষয়টা কি। তারপর সবাই নদীর ধারে রওনা দিলেন। তারপর ওখানে গিয়ে দেখলেন বড় বড় পায়ের ছাপ। ইতিমধ্যেই তারা ভয় খেয়ে গেলেন। তারপর কাঠবিড়ালি বললেন, বন্ধুরা দেখো, কেমন জানি একটা অদ্ভুত পায়ের ছাপ। কাঠবিড়ালির মুখে এই কথা শুনে ইতিমধ্যে সবাই ভয় খেয়ে গেলেন। তারপর হরিণ বললেন, চিত্রগুলো অনেক বড়, মনে হয় ভয়ঙ্কর কিছু হবে। এখন কি করব আমরা বন্ধুরা? খরগোশ আরো ভয় পেয়ে গেলেন। বন্ধুরা, আমি কিন্তু ভয় পেয়ে গেছি। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আমি থাকতে চিন্তা কিসের? তারপর টিয়া বললেন, হাহা, তুমি থাকলে আমাদের ভয় বাড়ে। তুমি তো আমাদের ভয়ের কারণ, কারণ তুমি কোন সময় কি করো তুমি নিজেই জানো না। ওই দেখো দেখো দেখো, ওই দিক থেকে কিসের যেন একটু আওয়াজ আসতেছে। বন্ধুরা, সবাই প্রস্তুত হয়ে যাও। তারপর সবাই দেখলেন আমাদের বনে নতুন অতিথি এসেছে। তারপর তাদের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এই তোমরা আমার পায়ের ছাপ নিয়ে এত হইচই করতেছ কেন? ও, তুমি তাহলে আমাদের নতুন অতিথি? আমি এখানে নতুন এসেছি, আর এই জায়গাটা আমাকে অনেক ভালো লেগেছে। আমাকে থাকতে দিবেন প্লিজ বন্ধু হয়ে। তাহলে আগে বলনি কেন যে আমি তোমাদের বন্ধু হতে চাই? শুধু শুধু আমরা ভয়ে পাচ্ছি। ও, আমরা ভেবেছিলাম তুমি খারাপ কিছু করবে, তার জন্য ভয় পেয়ে গেছিলাম। না না, আমি তো শুধু বন্ধু খুঁজতেছি। তোমরা কি আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের এই বিষয়ে মিটিং করা দরকার। কি বলো বন্ধুরা?
হ্যাঁ, চলো সবাই মিলে বসে এ বিষয়ে কথা বলি, কি করা যায়। তারপর সবাই চলে গেলেন তাদের আড্ডাখানায়, যেখানে তারা সব সময় আড্ডা দেয়। ওখানে গিয়ে তাকে বললেন, আমরা জঙ্গলের সবাই মিলে অনেক আনন্দে ও সুন্দরভাবে জীবনযাপন করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কোনো ঝামেলা করব না, তোমাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। তাহলে বাদামের ক্ষেতটা নষ্ট করেছিলে কেন? আমি বাদাম খেতে খুব পছন্দ করি, তো তাই খেয়েছিলাম। ওখানেই কয়েকটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমাদের একসাথে থাকতে হবে। একসাথে থাকলে কোনো বিপদ আমাদের হবে না। সব সময় একে অপরের সহযোগিতা করতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে।